নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে রান্নাঘরে চলে এসেছি। রাত্রে কিন্তু রান্নাঘর সব আমি গুছিয়ে রেখে দিই। আর এই হাঁড়িটাতে কিন্তু আমার বর সকালে উঠে জল গরম রেখে দিয়েছিল হিটারে। আর গরম হয়ে গেছে, ওই যে রান্না বান্না করবো যার জন্য আগে থেকেই করে রেখেছিল। আর হাঁড়িটা খুব গরম ছিল, তো যার জন্য একটা কাপড় দিয়ে তারপরে কিন্তু নিচে নামিয়ে রাখলাম। আর সকালে উঠে কিন্তু রান্নাঘরটা আবার একবার একটু পরিষ্কার করে নিই, কেননা রাত্রেবেলা কিন্তু অনেক পোকামাকড় এখান থেকে মানে হেঁটে বেড়ায়। একটা দেখো পিঁপড়েও যাচ্ছিল কালো রঙের। আর গোপাল সোনা রান্নাবান্না করতে গেলে কিন্তু রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু কাজ করতে হয়। আর গোপাল সোনা বাড়িতে থাকলে কিন্তু অনেক নিয়ম, অনেক শুদ্ধভাবে কিন্তু গোপাল সোনা রান্নাবান্না করতে হয়। আর সকালে কিন্তু আমাদের সবার একটা ভালো নিয়ম আছে। আমরা কিন্তু সকালে সবাই ফ্রেশ হয়ে কিন্তু স্নান করে নিই। আর সকালে যদি একবার আমরা স্নান করে নিই তাহলে কিন্তু সারা দিনের মানে একদম ফ্রি থাকা যায়। আর স্নানটা হয়ে গেলে স্নান পুজো, তাহলে মনে হয় যেন অনেকটা বড় কাজ আমাদের মানে শেষ হয়ে গেছে। আর এখন ভাত রান্না করব দুটো বাচ্চার জন্য। এই দুটো বাচ্চা সকালে জানো তো একদম রুটি খেতে চায় না। তা ওদের জন্য ভাত করব আর আমাদের জন্য রুটি করব। আর সকাল থেকে কিন্তু কারেন্ট নেই। আর খুব বৃষ্টি হচ্ছে বাইরে। কত দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, এক জানো তো একটু কিন্তু বৃষ্টি মানে থামার কোনো নামটাম কিছুই নেই। এটা ভোর 4টের দিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দেখো সকালে ঘুম থেকে উঠে স্নান টান সব কিন্তু হয়ে গেছে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব বাচ্চা কাচ্চা কী করছে দেখো। আর বেডটার উপরে দেখো, তোমাদেরকে বলেছি না এই বেডটার উপরে সারা দুনিয়ার জিনিস থাকে। আর এই যে একজন স্নান করে চলে এসছে, গোপাল সোনা উঠে গেছে করে, এই দেখো গোপাল সোনা বসে রয়েছে। আর একজন দেখো উঠে এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে। এদিকে গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, একটু পরে গোপাল সোনাকে স্নান করাতে হবে। আর দেখো রাত্রিরে মানে ঘুমানোর আগে কিন্তু গোপাল সোনা সব ড্রেস মানে ভারী ড্রেস, তারপরে গোপাল সোনার মালা চুড়ি সব কিন্তু খুলে তারপরে গোপাল সোনাকে ঘুম পাড়ায়। আর এই যে বড় গোপাল দেখো ঘুম থেকে উঠে এখন ফোন দেখছি। ওকে বলছি তুই যা ফ্রেশ হয়ে স্নান করে আয়। আর বাইরে দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে। আর কত দিন হয়ে গেছে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় একদমই শুকাচ্ছে না। আর বর্ষাকালে যেন জামা কাপড় ধুয়ে দিলে একদমই শুকাতে চায় না। আর ভগবান যা করবে এখন, বৃষ্টির উপরে তো কারোর হাত নেই, তাই না? আর প্রকৃতির তো এটাই নিয়ম। এই নিয়ম নিয়েই আমাদের থাকতে হবে। আর আমার বর কালকে যা সবজি নিয়ে এসেছিল, আর আমাদের এখানে সবজির সঙ্গে কিন্তু লঙ্কা ফ্রি দিয়ে দেয়। আর দেখো একটা কচু এনেছে। কচুটা কিন্তু খুব ভালো, এখানে কচুতে জানো তো একদমই কিন্তু গলা ধরে না। আর লাউ, বেগুন আর উচ্ছে এইগুলো সব নিয়ে এসছে। আর এখন আমি পটলটা জানো তো এটা দিয়ে ছুলে নিই। বটি দিয়ে পটলের খোসা ছাড়াতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর দেখবে অত ভালো কিন্তু আমি পারিও না ছাড়াতে। আর এটা দিয়ে মানে ছাড়িয়ে নিলে খোসাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যেটা বটি দিয়ে কিন্তু একদমই হয় না। আর বটি দিয়ে পটলের খোসা ছাড়াতে গেলে একটা কিন্তু খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। আর সেই সময় কিন্তু আমার 3-4টে একবারে ছাড়ানো হয়ে যায়। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। আর দুপুরে মুসুরি ডাল করব, সেটা কিন্তু এখন ভিজিয়ে রেখেছি। আর ভাতটাও কিন্তু হয়ে যাওয়ার মতো হয়ে গেছে, সবজিটাও কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আমি কিন্তু রান্নাবান্না করার আগে জানো তো সব কেটে মানে রেডি করে রেখে দিই। ও রান্না করতে করতে রেডি করতে গেলে জানো তো আমি কিন্তু একদমই পারি না, ওতে আরও লেট হয়ে যায়। যার জন্য রান্না করার আগে সব হাতের কাছে গুছিয়ে রেখে দিলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটাও হয়ে গেছে। আর ভাত হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসে একটু বসিয়ে দিয়েছিলাম। আর এখন গোপাল সোনা সেবা করবে। গোপাল সোনা এখন পটল আলুর ঝোল এই দিয়ে আজকে গোপাল সোনা সকালে ভোগ। আর একজন দেখো ফ্রেশ হয়ে স্নান করে এই যে এখন ফোন দেখছে। সকালে ঘুম থেকে উঠে একবার ফোন দেখেছে, এখন আবার ফোন দেখছে। আর এদিকে আমার বর এখন ভাতটা মাখিয়ে গোপাল সোনাকে সেবা দিয়ে দেবে। আর আমি ততক্ষণ রান্নাঘরের আবার কাজবাজ শুরু করে দেব। গোপাল সোনা রান্না হয়ে গেলে কিন্তু আর অনেকটা কাজ জানো তো ফ্রি হয়ে যায়। যতক্ষণ গোপাল সোনা রান্না বান্না না হয় ততক্ষণ মাথায় কিন্তু একটা বড় চাপ থাকে। আর গোপাল সোনার জন্য ভাত তরকারি আলাদা করে তুলে রেখে দেবো। আলাদা করে তুলে রেখে দিলে তারপরে কিন্তু এঁটো হওয়ার কোনো ভয় থাকবে না। আর গামলাটা জানো তো খুব কিন্তু গরম রয়েছে, সিলভারের জিনিস দেখবে গরম কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর ঠান্ডা একদমই হতে চায় না। গোপাল সোনার জন্য আলাদা করে সব সবজি তুলে রেখে দিলে তাহলে কিন্তু টেনশন ফ্রি হয়ে যায়। আর আমাদের জন্য আলাদা করে আর একটা মানে বাসনে কিন্তু তুলে রেখে দেবো। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা আমার চ্যানেলে আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো।
আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করো আর আমার ভিডিও দেখো, তোমাদের কিন্তু আমার ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি যা রুটি বানাবো আগে থেকে কিন্তু বেলে রেখে দিয়েছি। বেলে রেখে দিলে জানো মানে রুটি আমি অনেক তাড়াতাড়ি বানাতে পারি। মানে একবার বেলতে গেলে আবার বানাতে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর ৪টে রুটি বানাবো যার জন্যে বেলে রেখে দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর কারেন্ট নেই, আজকে কারেন্টই নেই, যার জন্যে সব কিন্তু আমাকে গ্যাসেই করতে হয়েছে। আর বর্ষা জানো তো, বর্ষাকাল একদমই ভালো লাগে না। মানে রোজ রোজ এরকম বৃষ্টি হলে জামা কাপড় শুকায় না। আর দেখবে মানে বৃষ্টি হলে অতটা মানে ভালোও লাগে না। সব জিনিসের কিন্তু একটা লিমিট আছে। অতিরিক্ত গরমও ভালো না, আবার অতিরিক্ত বৃষ্টিও ভালো না। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আজকে কিন্তু হার্বাল টি হচ্ছে। আদরক, ইলাইচি, লবঙ্গ, তেজপাতা, তুলসী পাতা সব কিন্তু একসঙ্গে দিয়ে এখন সুন্দর করে চা বানিয়ে নেব। আমার বর বলছে আজকে চা খাবে। আর রুটি আমি আগে এই জন্যে বানালাম যে আমি চা দিয়ে রুটি দিয়ে খাবো। আমার বর বলছে রুটি পরে খাবে। আর জানো তো আমি কিন্তু এখন রাত্রিরে একটু হালকা খাবার খাই তো, যার জন্যে সকালে কিন্তু ঘুম থেকে ওঠার পরে আমার খুব খিদে পেয়ে যায়। যার জন্যে একটা রুটি আগে থেকে মানে রুটি আগে থেকে বানিয়ে নিয়েছি, চা দিয়ে খাবো। আমি একটা রুটি খাবো এখন, আর পরে আবার একটা খেয়ে নেব। আর আমার বর বলছে খাবে না, শুধু চা খাবে। আর রাত্রে জানো তো না খেয়ে থাকলে সকালে কিন্তু খুব খিদে পেয়ে যায়। আমার তো খুবই খিদে পায়। আর চা দিয়ে রুটি খাবো। তোমরা কারা কারা আমার মতো চা দিয়ে রুটি খাও? তোমরা কিন্তু বলতে পারো। ছোটোবেলায় জানো তো আমি কিন্তু এরকম চা দিয়ে রুটি খেতাম। এরকম রুটিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে খেতাম। আর আমার বরকে বলছি যে তুমি কি ছোটোবেলায় এরকম চা দিয়ে রুটি খেতে? তা আমার বর বলছে চা দিয়ে তো রুটি খেতাম না, কিন্তু রুটির মধ্যে চিনি দিয়ে তারপরে কিন্তু মুড়িয়ে মুড়িয়ে খেতাম। তাই আমি বলছি আমি আবার রুটি চিনি দিয়ে খেতাম না, আমি চা দিয়ে খেতাম। সবার ছোটোবেলার কথা কিন্তু মানে সবারই মনে আছে, কেউ কিন্তু ভোলে না, তাই না? আর এই যে এখন আমার বর খাবে রুটি, পটল আলুর তরকারি আর লস্যি। আর এদিকে গোপাল সোনা তো সেবা হয়ে গেছে, খেলা করছে। আর এই যে বড় বাচ্চা এখন ভাত খাচ্ছে। আজকে কিন্তু আমার সোনা ফোন টিভি কিছুই দেখছে না। কত ভালো বাচ্চা দেখো, সব ফোনটা দেখো পাশেই রয়েছে। আছে এরকম ভালো বাচ্চা, দেখো এত ভালো বাচ্চা আজকে ফোনও দেখছে না, টিভিও দেখছে না। ফোন টিভি ছাড়াই কিন্তু আজকে ভাত খাচ্ছে। দেখো তো আমার সোনা কত ভালো। এই দেখো ফোন টিভি ছাড়া এই যে ভাত খাচ্ছে দেখো। আমার সোনা কিন্তু খুব ভালো জানো তো। আমার সোনা কিন্তু মানে হোমওয়ার্ক করার কথা ওকে বলতে হয় না, ও একা একাই কিন্তু হোমওয়ার্ক করে। স্কুলের হোমওয়ার্ক একা করে, পড়াশোনা একা করে, অনেক ভালো ছেলে। কখনো কখনো একটু দুষ্টুমি করে, সেটা সব বাচ্চাই করে, তাই না? আর এখন বাসনগুলো সব মেজে নেব। নিরামিষ বাসন কিন্তু মাজা হয়ে গেছে। আর এখনও বৃষ্টি হচ্ছে। আর দেখো এই যে মাস্ক পরেছে, এই মাস্কটা আমার একদমই ভালো লাগে না। মুখটা দেখো কেমন যেন মনে হয়। আর ইচ্ছা করে করে জানো তো আমার ছেলে আমাকে ভয় দেখায় এটা পরে। ওটা আমাকে না ভয় লাগে না, আমার যেন কেমন একটা আজীব মনে হয়। বৃষ্টি, এরকম বৃষ্টি হলে না কোনো কিছু ভালো লাগে না। আমার বর একটু বাজারে যাবে, তাই এত বৃষ্টি, বাজারেও যেতে পারেনি বেচারা। সেই ভোর ভোর 4টে দিয়ে হচ্ছে না, 4টের আগের দিয়ে সে তখন দিয়ে হচ্ছে। আর এখন জানো তো কটা বাজে? এখন বাজে 10টা 37। মানে সেই 4টের দিয়ে 10টা 37 পর্যন্ত লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। এর মধ্যে বৃষ্টি একটুও থামেনি। আর এত বৃষ্টি হলে না একদম ভালো লাগে না জানো তো। চারিদিকে কেমন যেন মানে ভেজা জল জল স্যাঁতসেঁতে ভাব হয়ে থাকে। এত বৃষ্টি ভালো লাগে না। বেশি গরমও ভালো না, আবার বেশি শীতও ভালো না। কি করব এখন, সব ভগবানের হাতে, তাই না? আমাদের হাতে কিন্তু কিছুই নেই। আর বৃষ্টির দিনে জানি তো কাজ করতে ইচ্ছা করে না, আলসেমি মনে হয়, মনে হয় যদি ঘুমাই। কেউ রান্না করে দিয়ে যেত আর আমাদের রান্না করা না লাগতো, তাহলে কিন্তু ভালো হতো। কেউ রান্না করে দিয়ে যেত এসে, আর আমরা বসে বসে খেতাম, তাহলে কত ভালো হতো বৃষ্টির দিনে। কিন্তু কেই বা দেবে বলো। আচ্ছা, বাসন কিন্তু সব মেজে নিয়ে এসেছি। একদিকে নিরামিষ একদিকে আমিষ, দুটো গামলা আলাদা আলাদা করা রয়েছে। আর রান্নাঘরটা কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে কুকারে দুপুরে রান্না করব, সে ডালটা কিন্তু সিটি দিয়ে রেখে দিয়েছি। আর রান্নাবান্না করার পরে কিন্তু রান্নাঘরটা গুছিয়ে আমি রেখে দিই সব সময়। আর এদিকে জামা কাপড় রয়েছে, বৃষ্টির জন্য জামা কাপড়ও ধোয়া হয়নি। আর দেখো জামা কাপড় একটা ধুয়ে মানে আগের দিন ধুয়েছিলাম, সেটা এখনও শুকায়নি, পাখার তলায় রেখে দিয়েছি। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।